কুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। প্রত্যেক স্তরের জন্য যে আলাদা আলাদা দল রয়েছে, সেই আলাদা আলাদা দল আলাদা আলাদা দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে। এই জাহান্নামের 7টি দরজা, কোন অপরাধে কোন জাহান্নাম সেই ব্যাপারে আমি কথা বলছিলাম। জাহান্নামের 7টি দরজার অন্যতম একটি দরজার নাম হলো সাঈর। জোরে বলেন কি নাম? সাঈর। এই সাঈর নামক জাহান্নামের দরজা দিয়ে 3 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। 1 নম্বর শ্রেণী হলো তারা যাদেরকে আল্লাহর কোরআন দিয়ে জাহান্নামের ভয় দেখানো হয়েছিল, আল্লাহ সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, জাহান্নামের শাস্তি সম্পর্কে সতর্ক করা হয়েছিল। কারণ আল্লাহর নবীকে সতর্ককারী রূপেই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। প্রকাশ্যে দাওয়াতের প্রথম পরিবারের কাছে যখন দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে, তখন বলা হয়েছে আপনি আপনার পরিবারের কাছে পরিবারকে সতর্ক করুন, দাওয়াত দেন। সম্মানিত হাজিরিন, 1 নম্বর যাদেরকে সতর্ক করা হয়েছিল, কিন্তু ওই সতর্ককারীর সতর্ক তারা শুনে নাই। আল্লাহর কোরআন বলছে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। যখন তাদেরকে সাঈর নামক জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করানো হবে, জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা যারা থাকবে, দারওয়ান ফেরেশতা যারা থাকবে, এরা এবার ওদের কাছে জিজ্ঞাসা করা হবে, যারা জাহান্নামের সাঈর নামক দরজা দিয়ে প্রবেশ করবে, ওদের কাছে জিজ্ঞাসা করবে দুনিয়ার জমিনে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। দুনিয়ার জমিনে তোমার কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? কোনো আলেম যায় নাই? কোনো নবী রাসূল কি তোমার কাছে যায় নাই যে তোমার কি জাহান্নাম থেকে সতর্ক করে নাই? কোন অপরাধগুলো করলে জাহান্নামে আসা লাগবে, তোমার কি সেই ভয় দুনিয়ার জমিনে কেউ দেখায় নাই? জোরে বলেন, দেখাইছিল কিনা? জুমার দিন ইমাম সাহেব, বছরে 52টা জুমা রয়েছে, জুমার দিন ইমাম সাহেব সতর্ক করেছিল। তাফসীর মাহফিলগুলো থেকে বক্তারা, আলেম ওলামারা সতর্ক করেছিল। পার্সোনাল প্রোগ্রামগুলোতে সতর্ক করা হয়েছিল। বিভিন্নভাবে জাহান্নাম থেকে, আল্লাহর জাহান্নামের ভয় থেকে, আল্লাহর আযাব থেকে মানুষদেরকে সতর্ক করা হয়েছিল। কিন্তু 1 শ্রেণীর মানুষ এমন থাকবে যারা সতর্ক হয়, সতর্ককারীর সতর্ক শোনার পর শুনেও না শোনার ভান করে, মানে না, আবার শুনেও না ঠিকঠাক মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে বলেন, ওরা ওই জাহান্নামের দারওয়ান ফেরেশতার সামনে বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। কোনদিন চাইব না কোনো কিছুই যদি তোমার রাহে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব
বিচারের দিন। কখনো হারিনি আমি সংসার সমরে, বারে বারে হেরে যেতে পারি। সব ব্যথা ভুলে গিয়ে বুকু ভরা আশা নিয়ে এ জীবনে চাই যে তোমারি। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও। আর কিছু চাইব না কোনো কিছুই যদি তোমাকে পাওয়ার পথ রয় মলিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। মাটি থেকে যেই দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, আর এই দেহের যত প্রয়োজন, যত খাবারের প্রয়োজন, দেহকে সতেজ রাখার জন্য যত খাবারের প্রয়োজন হয়, সব খাবারগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে উৎপন্ন করে দেন। দেহের যত খাবারের প্রয়োজন, এই মাটির দেহের যত খাবারের প্রয়োজন, সব খাবারগুলো আল্লাহ তাআলা কোথা থেকে দেন? মাটি থেকে। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো দেখি, এই যে মাটির দেহটা চলাফেরা করতেছে, নড়াচড়া করছে, আমি কথা বলছি, আপনারা আমার কথার জবাব দিচ্ছেন, এই মাটির দেহ যে সচল রয়েছে, এই সচল থাকার জন্য একটা ইঞ্জিনের প্রয়োজন, একটা মেশিনের প্রয়োজন। বুঝে থাকলে বলেন তো দেখি, ওই ইঞ্জিন বা মেশিনটার নাম কি? রূহ। যারা বলেন কি নাম? রূহ কি? ইয়াসআলুনাকা আনির রূহ। নবীজি আপনার কাছে যদি জিজ্ঞাসা করা হয় রূহ কি, আপনি জানায় দেন কুলির রূহ মিন আমরি রব্বি। এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, তার আদেশ। এবার প্রশ্নের উত্তর দেন, বলেন তো দেখি, এই রূহের যে খাবার, রূহ কি দুনিয়ার মাটি থেকে উৎপন্ন হওয়া কোনো খাবার খাবে? রূহ কি লাল শাক খাবে, পালন শাক খাবে, ফুলকপি, ওলকপি, পাতাকপি রূহ খাবে? রূহের হুকুম এসেছে আসমান থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে। আর এই রূহের যত খাবারের প্রয়োজন, রূহের খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দিয়ে দিয়েছেন। রূহের খাবারের নাম কোরআনুল কারীম তেলাওয়াত। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীম তেলাওয়াত। রূহের খাবার হলো জিকির। কথা বলেন ঠিক কিনা? অথচ সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে আবার ফজর, সকাল হয়ে যায়, রাত চলে যায়, দিন আসে, দিন চলে যায়, রাত আসে। আমাদের জীবনে কোরআন পড়ার সুযোগ হয় না, সময় হয় না। 24 ঘন্টার আধা ঘন্টা সময় আমরা কোরআনুল কারীম তেলাওয়াত আর গবেষণার জন্য দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথা বলছি না? আমরা দিতে পারি না। আমরা দেহের খাবারের পিছনে ছুটি, কিন্তু রূহের খাবারের পিছনে ছুটি না। অথচ এই রূহ যদি না থাকবে, যত বড় ক্ষমতাশীল হোক, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক, রূহ যেদিন থাকবে না, ঠিক সেই দিন এই দেহের আর কোনো দাম থাকবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো। কি নাম ছিল? বেনজির ভুট্টো গুলিতে হত্যা হয়েছিল, হত্যা করা হয়েছিল গাড়ি থেকে বের হওয়ার সময়। গুলি করে হত্যা করা হয়েছিল তাকে। তাকে তার বডিগার্ড যারা ছিল, এই বডিগার্ডদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তোমরা এতগুলো বডিগার্ড থাকতে প্রধানমন্ত্রীকে কে হত্যা করলো?
একজন বুদ্ধিমান বডিগার্ড। আমি আলোচনায় ঢোকার আগে একটু ভূমিকায় কিছু কথা বলে নিচ্ছি, খুব মাথা ঠান্ডা করে শোনার চেষ্টা করবেন। বুদ্ধিমান একজন বডিগার্ড, তিনি উত্তর দিচ্ছেন, আমরা তো ছিলাম বডির গার্ড, বডি তো জমিনে পড়ে আছে, রুহের মালিক যিনি তিনি রুহু নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ছিলাম কিসের গার্ড? কথা কয় না? দুনিয়ার যত প্রশাসন আছে, দুনিয়ার যত ক্ষমতাসীন দল আছে, সব দল বডির গার্ড দিতে পারবে, কিন্তু রুহের গার্ড দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? এজন্য রুহু যেদিন উড়াল দিয়ে চলে যাবে, রুহু যেদিন এই দেহ ছেড়ে চলে যাবে, সেদিন দুনিয়ার জমিনে শুধু দেহটা পড়ে থাকবে, দেহের কোনো দাম নাই। দাম যা আছে রুহের। সেদিন আপনার মানুষ আব্দুর রহিম নামেও ডাকবে না, বলবে আব্দুর রহিমের লাশ পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিন ছেড়ে যখন আমরা চলে যাব, আখিরাতের ময়দানে বিচার আচার হবে। হাসরের ময়দানে বিচার আচার হওয়ার পর কাউকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে, কাউকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। আজকে আমার আলোচনার বিষয়, কোন অপরাধে কোন জাহান্নাম। কোন অপরাধে? দুনিয়ার জমিনে মানুষের অপরাধের উপরে নির্ভর করে তার শাস্তি কেমন হবে। চুরি করার পর তার শাস্তি একরকম হবে, জিনা করার পরে কোর্টের ধারা অনুযায়ী, বিচারের ধারা অনুযায়ী তার শাস্তি একরকম হয়। কথা বলেন ঠিক কিনা? আবার কাউকে অন্যায়ভাবে হত্যা করা হলে যদি সঠিক বিচার ব্যবস্থা থাকে, তাহলে তার শাস্তি একরকম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দাদেরকে তোমাদের অপরাধ অনুযায়ী তোমাদের শাস্তি হবে। সেই শাস্তিটা কেমন হতে পারে, কোন অপরাধে মানুষ কোন জাহান্নাম দিয়ে ঢুকবে, সেই ব্যাপারে আজকে কথা শুনবো। শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না একটু হাত তুলে? শুনবেন না কারা কারা? তাই বলছি, আমি আপনাদের একটু মনোযোগ দেখার চেষ্টা করছিলাম। আমরা শুনবো কারা কারা, একটু দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। একটু জবান খুলে জিকির করি, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদের কাছে শুরুতে একটা প্রশ্ন করি, বলেন তো জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা? আহারে, এই কথা বলতেও আমাদের ভয় হচ্ছে যে ভুল বলে ফেলি কিনা, ভুল বলে ফেলি কিনা। কেউ বলেছেন 7টা, কেউ বলেছে 8টা। আর যারা একটু বেশি বুদ্ধি রাখে তারা আর কথা বলে না, ওরা চুপচাপ আছে। কোন কথা বলতেছে, কোন কথা বলে ফেলি, আবার বিপদে পড়ে যাই। ঠিক না? আমরা আল্লাহর কোরআন থেকে শুনবো জাহান্নাম কয়টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের শাস্তির জন্য, অপরাধীদের শাস্তির জন্য আমি জাহান্নামকে নির্ধারণ করে রেখে দিয়েছি। আর ওই জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহু আকবার। সূরাতুল হিজরির 43 এবং 44 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহা সাবআতু আবওয়াব, আর ওই জাহান্নামের 7টি দরজা রয়েছে। জোরে বলেন কয়টি? সবাই জোরে বলেন কয়টি? 7টি দরজা জাহান্নামের রয়েছে। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, আলাদা আলাদা দল, আলাদা আলাদা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে। আমি আপনাদের সামনে একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে, খুব ভালো করে মনোযোগ দেন।
আপনাদের এলাকায় কি কোনো প্রাথমিক বিদ্যালয় আছে, প্রাইমারি স্কুল আছে? আছে। একটা প্রাইমারি স্কুলে ক্লাস থাকে কয়টা? 5টা। কয়টা? এখন কেউ কি বলে যে অমুক জায়গায় 5টা প্রাইমারি স্কুল আছে? কথা কয় না। বলে ক্লাস 1 এর স্টুডেন্ট ক্লাস চলাকালীন সময়ে ক্লাস 5 এর ক্লাসে যে সে কিন্তু ক্লাস করতে পারবে। কেন পারবে না? কারণ ক্লাস 1 এর স্টুডেন্টের এলেম একরকম, জ্ঞান একরকম, ক্লাস 5 এর স্টুডেন্টের জ্ঞান আরেক রকম। যার যার নির্দিষ্ট দরওয়াজা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেটাই বলছেন, লাহা সাবাতু আবওয়াব, জাহান্নাম একটি, তার দরজা আছে 7টি। জোরে বলেন দরজা কয়টি? এখন বলেন তো জাহান্নাম কয়টি? একটি। জাহান্নাম কয়টি? একটি। তার স্তর বা দরজা লাহা সাবাতু আবওয়াব, সাবাতুন মানে 7, বাবের বহুবচন আবওয়াব, বাবুন মানে দরজা, আবওয়াবুন মানে দরজা সমূহ। তার দরজা রয়েছে 7টি। জোরে বলেন কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। প্রত্যেক স্তরের জন্য যে আলাদা আলাদা দল রয়েছে, সেই আলাদা আলাদা দল আলাদা আলাদা দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে। এই জাহান্নামের 7টি দরজা, কোন অপরাধে কোন জাহান্নাম সেই ব্যাপারে আমি কথা বলছিলাম। জাহান্নামের 7টি দরজার অন্যতম একটি দরওয়াজার নাম হলো সাঈর। জোরে বলেন কি নাম? সাঈর। এই সাঈর নামক জাহান্নামের দরজা দিয়ে 3 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। 1 নম্বর শ্রেণী হলো তারা যাদেরকে আল্লাহর কোরআন দিয়ে জাহান্নামের ভয় দেখানো হয়েছিল, আল্লাহ সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, জাহান্নামের শাস্তি সম্পর্কে সতর্ক করা হয়েছিল। কারণ আল্লাহর নবীকে সতর্ককারী রূপেই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, প্রকাশ্যে দাওয়াতের প্রথম পরিবারের কাছে যখন দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে, তখন বলা হয়েছে আপনি আপনার পরিবারের কাছে পরিবারকে সতর্ক করুন, দাওয়াত দেন। সম্মানিত হাজিরিন, 1 নম্বর যাদেরকে সতর্ক করা হয়েছিল, কিন্তু ওই সতর্ককারীর সতর্ক তারা শুনে নাই। আল্লাহর কোরআন বলছে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। যখন তাদেরকে সাঈর নামক জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করানো হবে, জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা যারা থাকবে, দারওয়ান ফেরেশতা যারা থাকবে, এরা এবার ওদের কাছে জিজ্ঞাসা করা হবে, যারা জাহান্নামের সাঈর নামক দরজা দিয়ে প্রবেশ করবে, ওদের কাছে জিজ্ঞাসা করবে দুনিয়ার জমিনে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, দুনিয়ার জমিনে তোমার কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? কোনো আলেম যায় নাই? কোনো নবী রাসূল কি তোমার কাছে যায় নাই যে তোমার কি জাহান্নাম থেকে সতর্ক করে নাই? কোন অপরাধগুলো করলে জাহান্নামে আসা লাগবে, তোমার কি সেই ভয় দুনিয়ার জমিনে কেউ দেখায় নাই? জোরে বলেন দেখাইছিল কিনা? জুমার দিন ইমাম সাহেব, বছরে 52টা জুমা রয়েছে, জুমার দিন ইমাম সাহেব সতর্ক করেছিল। তাফসীর মাহফিলগুলো থেকে বক্তারা, আলেম ওলামারা সতর্ক করেছিল। পার্সোনাল প্রোগ্রামগুলোতে সতর্ক করা হয়েছিল। বিভিন্নভাবে জাহান্নাম থেকে, আল্লাহর জাহান্নামের ভয় থেকে, আল্লাহর আযাব থেকে মানুষদেরকে সতর্ক করা হয়েছিল। কিন্তু 1 শ্রেণীর মানুষ এমন থাকবে যারা সতর্ক হয়, সতর্ককারীর সতর্ক শোনার পর শুনেও না শোনার ভান করে, মানে না আবার শুনেও না ঠিকঠাক মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে বলেন, ওরা ওই জাহান্নামের দারওয়ান ফেরেশতার সামনে বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। সূরাতুল লুকমানের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবার ওই জাহান্নামীরা বলবে, আমাদের কাছে অবশ্যই এসেছিল সতর্ককারীরা, আলেম ওলামা, বক্তারা, মাওলানারা, হুজুররা, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা আমাদেরকে সতর্ক করেছিল, আমরা সতর্ককারীর সতর্ক শুনি নাই, বরং ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা আল্লাহর নাজিলকৃত কিতাব শোনার পর আমরা বলেছিলাম এরা মিথ্যা।
এটা কি? আমরা মিথ্যা সাব্যস্ত করেছিলাম। শুধু তাই নয়, যারা আমাদেরকে এই দ্বীনের কথাগুলো শুনিয়েছিল, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা তাদেরকেও বলেছিলাম তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো, ভ্রান্ত পথে তোমরা রয়েছো, সুতরাং তোমাদের কথা আমরা মানি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই সকল ব্যক্তিরা যারা দুনিয়ার জমিনে সতর্ক করার পর তারা সতর্ককারীর সতর্ক শুনে নাই, এবার এরা আফসোস করবে আর বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন ওই জাহান্নামী ব্যক্তি বলবে, ওয়াকালু লাউ কুন্না, তারা বলবে যদি দুনিয়ার জীবনে থাকতে নাসমাউ, আমরা সঠিকভাবে সুন্দরভাবে শুনতাম কোরআন হাদিসের কথাগুলো, আও নাকিলু, শোনার পর গবেষণা করতাম, চিন্তা ভাবনা করতাম, ভালো করে মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আসহাবিস সাঈর, এই সাঈর নামক জাহান্নামের দরজার সাথী হওয়া লাগতো না। এবার বুঝে থাকলে বলবেন, আফসোস ওই দিন করা দরকার নাকি দুনিয়ার থেকে করা দরকার? কথা কয় না, দুনিয়ার থেকে করা দরকার। আমরা কি তা করি? সাঈর নামক দরজা দিয়ে 2 নম্বরে যারা প্রবেশ করবে এরা হলো দুনিয়ার জমিনের এমন এক শ্রেণীর মানুষ যারা এতিমের মাল, এতিমের ধন সম্পদ অন্যায়ভাবে জোরপূর্বক ভক্ষণ করেছে। এমন মানুষ, এমন টাটকা হারামখোর সমাজে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? ভাই মারা যাওয়ার সময় ছোট্ট ছোট্ট 2টি সন্তান রেখে গিয়েছে। আমাদের সমাজ ব্যবস্থা অনুযায়ী যদি কোনো ভাই মারা যায় তাহলে তার স্ত্রী বেশি দিন আর সেই বাড়িতে থাকতে পারে না, শ্বশুরালয়ে থাকতে পারে না। অন্য ভাই, যা ননদ, শ্বশুর শাশুড়ি যারা আছে, ঘাট ধরে ওই স্ত্রীকে তার সন্তান সমেত পাঠিয়ে দেয় নানার বাড়িতে। কি বলেন, ঠিক না? বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। আচ্ছা বলেন তো দেখি, যে ব্যক্তি মারা গেছে আর তার যে সন্তান, স্ত্রী পুত্র রেখে গেছে, এই সন্তান ওই ব্যক্তির যে ধন সম্পদ, গাছপালা, পুকুর, মাছের ঘের সহ যা কিছু আছে, এর 1 ভাগ তার সন্তানেরা পাবে কি পাবে না? কথা কয় না। কিন্তু আপনি কি করলেন? আপনি তাদেরকে, বাচ্চাদেরকে নানার বাড়ি পাঠিয়ে দিলেন, আপনার ভাবিকে পাঠিয়ে দিলেন তার বাবার বাড়ি। পাঠিয়ে দেওয়ার পর আপনার ভাইয়ের যেই ধন সম্পদ, যেই গাছপালার ফল ফসল, অর্থ সম্পদ যা রেখে গিয়েছিল সবকিছু এবার আপনারা সবাই মিলে ভাগযোগ করে ভক্ষণ করা শুরু করে দিলেন। এরকম যারা রয়েছে এতিমের মাল ভক্ষণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে জুলুম করে এতিমের মাল, এতিমের ধন সম্পদ ভক্ষণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা তো এতিমের মাল, এতিমের সম্পদ শুধু ভক্ষণ করে না, বরং তাদের উদর, তাদের পেট পরিপূর্ণ করে জাহান্নামের আগুন দিয়ে। ওয়াসায়াসলাউনা সাইরা, অচিরেই তারা সাইর নামক জাহান্নামের দরজা দিয়ে ঢুকবে। তাহলে সতর্ককারীর সতর্ক শোনে না। এত তাফসির মাহফিল, এত ওয়াজ মাহফিল, এত কোরআন হাদিসের কথা, এত কিছু বলা হয়, এরপরেও ফজরের নামাজ কাজা করি, তারপরের দিনের দিনটা শুরু হয়। আছে না নাই? একটু কথা বলেন না, আছে না নাই? 3 নম্বর আল্লাহর জান্নাত, আল্লাহ জাহান্নামের সাইর নামক দরজা দিয়ে 3 নম্বরে যারা প্রবেশ করবে, এই দুনিয়ার জমিনে থাকতে যারা কিয়ামত দিবসকে, বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ওয়া আতাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাইরা, কিয়ামত হবে, এই কিয়ামত দিবসকে যারা অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, এরা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে?
জাহান্নামের আরেকটা স্তরের নাম হলো জাহিম। জোরে বলেন কি নাম? আরো জোরে কি নাম? এই জাহিম নামক জাহান্নামের দরজা দিয়ে 8 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে কয় শ্রেণী? 8 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। 1 নাম্বার শ্রেণী হলো তারা যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর কোরআনের বিধানকে ব্যর্থ করে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করেছে, চেষ্টা করেছে। আছে না নাই? আল্লাহর কোরআনের হুকুম বাস্তবায়িত হতে দেবে না, এজন্যই যারা ষড়যন্ত্র করেছে। আল্লাহর কোরআন বলছে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা লাহুলাইকা আসহাবুল জাহিম। সূরাতুল মায়েদা 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করবে, কুফরি করেছে, ওয়াকাযযাবু এবং মিথ্যা প্রতিপন্ন করেছে, বিআয়াতিনা আল্লাহর কোরআনের আয়াতসমূহকে, উলাইকা আসহাবুল জাহিম, ওরা জাহিম নামক জাহান্নামের দরজার সাথী হবে, জাহান্নামের সাথী হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হোক, এটা চায় না, এটা ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে এমন ব্যক্তি আছে না? কতক্ষণ আছে না নাই? আছে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, ঠিক না? এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আছে? কতক্ষণ না আছে না? কেন? আল্লাহর জমিনে, এই জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হবে কেন? আমরা এখন যেভাবে আছি এভাবে ভালো নেই? কে বলছে ভালো নেই? খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুরতেছি, ফিরতেছি, বাজার ঘাট করতেছি, সব তো ঠিকঠাক চলতেছে। আমি একটা উদাহরণ দিই, খুব ভালো করে বুঝবেন। মাহফিলের সভাপতি আপনি না? আমি যদি আমার সভাপতি সাহেবের বাসায়, রাগ করেন না কিন্তু, উদাহরণ দিচ্ছি, সভাপতি সাহেবের বাসায় যে বলি যে সভাপতি সাহেব, আগামীকাল থেকে আপনার বাড়ির যত সদস্য আছে, আপনার ছেলে, ছেলের বউ, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততির যত সদস্য আছে, এর আমার কথাই উঠবে, বসবে, চলবে, ফিরবে। খুব ভালো করে বুঝে থাকলে বলবেন, উনি যদি সুস্থ মস্তিষ্কের হয়, উনি যদি ভালো মানুষ হয়, তাহলে এই আমার এই কথা কি মেনে নেবে? কথা কয় না? উনি যদি আমার বাড়িতে এসে বলে যে আপনার বাড়িতে আপনার বাবা মা, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি যারা আছে সবাই আমার কথায় উঠবে, বসবে, চলবে, ফিরবে, আমি কি মেনে নিব? বোঝা গেল দুনিয়ার জমিনে একজনের আইন আর একজনের বাড়িতে চলে না, আমার বাড়িতে আর একজনের আইন চলবে না। এবার বলেন তো আসমান কার? আরো যারা আসমান কার, জমিন কার? ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল লুকমানের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যদি সমাজের মুশরিকদের কাছে জিজ্ঞাসা করা হয় আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ। দুনিয়ার জমিনে একজনের বাড়িতে আর একজনের আইন চলে না, আমার বাড়িতে আর একজনের আইন চলবে না, তাহলে জমিন যার আইনও চালাতে হবে তার। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই একটা উদ্দেশ্য নিয়েই আল্লাহর নবী দুনিয়াতে এসেছে, এটাই ছিল প্রধান উদ্দেশ্য। এটাই কি ছিল? প্রধান উদ্দেশ্য, মূল উদ্দেশ্য ছিল এটা। আল্লাহর কোরআন বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুস সাফের 9 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা,
তিনি তো সেই মহান সত্তা, মহান রব, যিনি তার রসুলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন হুদা দিয়ে, মহাগ্রন্থ আল কোরআন দিয়ে, ওয়াদিনিল হক, এবং সঠিক জীবন ব্যবস্থা ইসলাম নামক সঠিক জীবন ব্যবস্থা দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আই লিইয়ুগলিবাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে তিনি কায়েম করে দিতে পারেন, বিজয়ী করে দিতে পারেন, প্রতিষ্ঠা করে দিতে পারেন আলাদ-দীনি কুল্লিহি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে যাতে করে তিনি কায়েম করে দিতে পারেন। এজন্য আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে। এই পৃথিবীতে আলাদ-দীনি কুল্লিহি মানব রচিত যত তন্ত্র মন্ত্র রয়েছে, পুঁজিবাদ মানুষের তৈরি করা মতবাদ, সমাজবাদ মানুষের তৈরি করা মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরিকৃত সংবিধান, মানুষের তৈরিকৃত সংসদ, মানুষের তৈরিকৃত যত নিয়ম আর কানুন রয়েছে, সব নিয়ম কানুনকে বাতিল ঘোষণা করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ অনুযায়ী এই জমিন চলবে। এজন্য আল্লাহর নবীকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। পড়ি সুবহানাল্লাহ। এবার বলেন তো, এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, আল্লাহর বিধান বাস্তবায়ন হোক, এটা চায় না এমন মানুষ আছে না নাই? একটু কথা বলেন না, আছে না নাই? আপনারা কি কষ্ট পাচ্ছেন? ভয় হচ্ছে? 17 বছর জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপরে চেপে বসেছিল যারা, বাংলার দামাল সন্তান, এরা যখন এই বাতিল সরকারকে 17 বছরের জগদ্দল পাথরকে বাংলার জমিন থেকে উৎখাত করে দিয়েছে, এখন আবার আর এক গ্রুপ দাঁড়িয়ে গিয়েছে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, ইসলামী আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠুক, ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করুক, এটা চায় না। কথা বলেন ঠিক কিনা? এতদিন ইসলামী আন্দোলনের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেছে, সরকার গঠন করেছে, দেশ চালিয়েছে, আবার এখন সেই ইসলামী আন্দোলনকে মাটির সাথে ধসিয়ে দেওয়ার চেষ্টা করছে। আল্লাহ একজন আছে না নাই? আপনারা যদি মনে করে থাকেন যে মানুষ বোকার দল, বোকার স্বর্গে বাস করতেছে, মনে হয় কিছু বোঝে না, তাহলে ভুল করতেছেন। যে বাংলার দামাল ছেলেরা, যে ছাত্র ছাত্রীরা বুকের সামনে, বুলেটের সামনে, গুলির সামনে বুক পেতে দিয়ে দেশকে স্বৈরাচার থেকে রক্ষা করতে পারে, সেই দামাল ছেলেরা পরবর্তীতে আরেক স্বৈরাচারকে বাংলার জমিনে দেখতে চায় না। এটা মনে রেখে তারপরে সামনে কাজ করতে। যারা 71-এ স্বাধীন করতে পারে দেশ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন বিলিয়ে দিয়ে, যারা 24-এ আবার পুনরায় দেশ স্বাধীন করতে পারে স্বৈরাচারের হাত থেকে, নতুন করে আরেক স্বৈরাচার, সাদাবাজ, জুলুমবাজ, এদেরকে আর এ বাংলার জমিনে দেখতে চায়। অনেকেই মুখ ফুটে বলতে পারতেছে না, কিন্তু মনে মনে সবাই জাগা মতো ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? আমি কালকে যেখানে ছিলাম মাহফিলে, ঝিনাইদহ যারা শৈলকুপা থানা, সেখানে সরাসরি স্টেজ থেকে আমারে নামিয়ে দিয়েছে। এই এখন বর্তমান যারা সাদাবাজ গ্রুপ, এরা স্টেজ থেকে সরাসরি নামিয়ে দিয়েছে আমাকে। আল্লাহ একজন আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? 17 বছরে বাংলার জমিনের এমন কোন সেক্টর ছিল না, এমন কোন স্তর ছিল না, এমন কোন ঘাঁটি ছিল না যেই জায়গায় বাতিল তার দোষর, তার অবস্থান, তার চেয়ার যেই জায়গায় অবস্থান গাড়ি, যে জায়গায় গেড়ে বসে। এখন আবার আরেক গ্রুপ লেগে গেছে, উঠে পড়ে লেগে গেছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে কথা বলছিলাম জাহান্নামের, জাহিম নামক জাহান্নামের দরজা দিয়ে 8 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। এর মধ্যে অন্যতম 1 নম্বর শ্রেণী হলো যারা আল্লাহর কোরআনকে ব্যর্থ করে দেওয়ার জন্য চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা লাহুম আযাবুম মির রিজজিন আলীম। সূরাতুস সাবায়ের 5 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াত সমূহকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে,
আল্লাহ তাআলা বলেন তারা হলো দোজখের অধিবাসী, জাহান্নামের অধিবাসী হবে তারা, আযাব তাদের জন্য অপেক্ষা করছে। 2 নম্বরে জালিম এবং তার সহযোগী যারা ছিল তারা আল্লাহর জাহিম নামক জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে। 3 নম্বরে যারা নাকি দুনিয়ার জীবন বেশি অগ্রাধিকার দিয়েছে, বেশি প্রাধান্য দিয়েছে, আখিরাতের জীবনকে প্রাধান্য দেয় নাই, আখিরাতের জীবনকে অগ্রাধিকার দেয় নাই। খুব ভালো করে বুঝবেন, আখিরাতের জীবনের চেয়ে দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়েছে। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়ায় যতদিন আছি দুনিয়ার জীবনের স্বাদ পেতে চাই, এজন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল, জীবন চলে যায়, সময় চলে যায়, কিন্তু আল্লাহর আখিরাতের কোনো কামাই আমাদের জীবনে নাই। কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টার মধ্যে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মাত্র 1.5 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। পোড়া কপাল মুসলমান, আল্লাহর জন্য এই 1.5 ঘন্টা সময় অনেকেই দিতে চায় না, ঠিক না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এ দুনিয়ার মূল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাফেরকে 1 ঢোক পানি পান করতে দিতেন না। আচ্ছা, আপনারে যদি 1 লক্ষ মশার ডানা দেওয়া হয়, আপনি কয় টাকা দিয়ে কিনবেন? হ্যাঁ, 1 লক্ষ মশার ডানা দিলেও কি কিনবেন? এই 2 টাকা খরচ করে হলো কিনবেন আপনারা? এর কোনো মূল্য আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে যদি এই মশার ডানা পরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে দুনিয়ার থাকতো, তাহলে আল্লাহ পাক কোনো কাফেরকে 1 ঢোক পানি পান করতে দিতেন না। তার মানে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মূল্য একটা মশার ডানা পরিমাণও নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসিআতের 37, 38 এবং 39 নম্বর আয়াত কারিমার মধ্যে বলেন, যারা নাকি সীমা লঙ্ঘন করেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওরা জাহিমের অধিবাসী হবে। জাহান্নামের জাহিম নামক দরজা দিয়ে 4 নম্বরে যারা প্রবেশ করবে, দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন সামনে আসার পর, রাসূলের বিধান সামনে আসার পর, যারা বলে আমরা পূর্বপুরুষের বাপ দাদার ধর্ম রেওয়াজ রীতিনীতি অনুসরণ করে চলবো, কোরআন দরকার নাই, হাদিস দরকার নাই, আর দেখবেন কোরআন হাদিসের সঠিক কথা আসার পরে বলবে আব্বা দাদারা বাপ দাদারা যা করে গেছে তাকে ভুল করে গেছে। কথা বলেন, এক শ্রেণীর মানুষ আছে না, কোরআন হাদিসের সঠিক কথা সামনে আসার পরেও বলবে আমার আব্বা হুজুর দাদা হুজুর ওরা যা করে গেছে সব কি ভুল করে গেছে। সম্মানিত হাজিরিন, 4 নম্বরে তারা প্রবেশ করবে। কোরআন বলছে, সুম্মা ইন্না মারজিআহুম লাইলাল জাহিম ইন্নাহুম আলফাউ আবাহুম দাল্লিন। 5 নম্বরে জাহিম নামক দরজা দিয়ে, জাহিম নামক জাহান্নামের মধ্যে যারা প্রবেশ করবে, 5 নম্বরে দুনিয়ার জমিনে যারা অপরাধ করতে করতে সীমা ছাড়িয়ে গিয়েছে, আর ওই অপরাধ নিয়ে তওবা করার সুযোগ পায় নাই, ক্ষমা চাওয়ার সুযোগ পায় নাই, ওই অপরাধের পাহাড় নিয়ে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই যারা গুনাহগার, যারা পাপাচারী যারা, তারা জাহিম নামক জাহান্নামের দরজায় প্রবেশ করবে।
জাহান্নামের জাহান্নামের স্তরের ভিতরে 6 নম্বরে যারা প্রবেশ করবে দুনিয়ার জমিনে অবৈধ পন্থায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছে যারা, আছে না নাই? আপনারা সবাই কথা বলছেন না, কষ্ট পাচ্ছেন? বাদাম খাওয়ার জন্য মুখ খুলবে, কিন্তু এটা ঠিক কিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য মুখ খুলবে না। জাহান্নামের জাহান্নামক দরজা দিয়ে 6 নম্বরে যারা প্রবেশ করবে, যারা অবৈধ সম্পদের মালিক ছিল, অবৈধ সম্পদ ইনকাম করতে করতে পাহাড় সমান সম্পদ ইনকাম করেছে, কথা বলেন ঠিক কি? কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত, আর এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে, সব মানুষদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারালয়ে বসাবেন, হিসাব নিকাশ শুরু করবেন, জাররা পরিমাণ ভালো কাজের হিসাব, জাররা পরিমাণ খারাপ কাজের হিসাব আল্লাহ রব্বুল আলামিন ইয়ারাহু তিনি দেখিয়ে দিবে। কি করে দিবে বুঝেন নাই? কি করে দিবে? আচ্ছা, দেখাতে গেলে কি করতে হয়? বোঝে না, ভিডিও করতে হয়। কি করতে হয়? অডিও কি দেখানো যায়? আজকের আলোচনাটা ভিডিও হচ্ছে, আপনারা সহ গোটা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের কাছে আজকের আলোচনা চলে যাবে। এখান থেকে 10 বছর পরে যদি কোনোদিন আমি যদি বলি যে সাতক্ষীরার এই কাফুল কোরআন মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে আমি কোনোদিন আসি নাই, আর এই ভিডিওটা যদি মানুষের সামনে থাকে, বলেন তো দেখি আমার ওয়াজ স্বীকার করাটা কি আর ধোপে টিকবে? কথা কয় না? আমার কথা বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে? আমার এই অস্বীকার করাটা কি আর ধোপে টিকবে? আমার কথা কি তখন আর মানুষ গ্রহণ করবে না? আমার অস্বীকার করাটা আর গ্রহণ করবে না। আজকে যেমন ভিডিও হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ক্যামেরাম্যান আমাদের 2 কাঁধে বসিয়ে রেখেছেন, সব কিছু ভিডিও করে কিয়ামতের ময়দানে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, একটা মেমরি কার্ডের মতো করে আল্লাহ তাআলা গলায় ঝুলিয়ে দিবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা ইকরা, পড়, কিতাবাক, তোর কিতাব, তোর আমল নামা, তোর ফলাফল, তোর রেজাল্ট কার্ড, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে বান্দা তুই তোর হিসাব দেওয়ার জন্য যথেষ্ট। এবার ওই কিয়ামতের ময়দানে মার সন্তানের জিনার ভিডিও যদি আল্লাহ পাক হাসরবাসীর সামনে ওপেন করে দেয়, হাসরবাসীর সামনে এই ভিডিও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার সামনে যদি দেখিয়ে দেয়, ভালো লাগবে না খারাপ লাগবে? সুদখোর আমাদের সমাজে আছে না নাই? ঘুষখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? একটা প্রাইমারি স্কুল, একটা দাখিল মাদ্রাসার নাইট গার্ডের চাকরি নেওয়ার জন্য 10 লাখ 12 লাখ টাকা করে ঘুষ দেওয়া লাগে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ খায় যে, ঘুষ দেয় যে, দুজনেই জাহান্নামী। ফাইলে স্বাক্ষর করতে দেয় না, একটা ফাইলে স্বাক্ষর নেওয়ার জন্য টেবিলের তলা দিয়ে এরকম হাজার হাজার টাকার বান্ডেল দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। কথা বলেন ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা?
আর এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের কাছে যখন আপনি ফাইল আনতে যাবেন, রিটায়ার্ড হয়ে গেছেন, এবার আপনার পেনশনের টাকা যখন আপনি আনতে যাবেন, তখন নিচতলা থেকে দ্বিতীয় তলা, ওখান থেকে তৃতীয় তলা, ওখান থেকে চতুর্থ তলা, একটা একটা করে ফাইল যায়। টাকা দিতে দিতে পরে আপনাকে যেতে হয়। আজকে যাবেন, কালকে যাবেন, জুতার তলা ক্ষয় হয়ে যাবে, জোড়ার পর জোড়া, জুতা নষ্ট হয়ে যাবে, আপনার টাকা আপনি পাবেন না আজ না কাল, কাল না পরশু। কথা বলেন ঠিক কিনা? কলম দিয়ে কামাই টাকা, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। কথা বলেন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের 6 নম্বর, জাহান্নামক স্তরের মধ্যে 6 নম্বরে যারা প্রবেশ করবে, দুনিয়ার জমিনে অবৈধ সম্পদের পাহাড় ছিল যাদের, লোকের টাকা মেরে, ধন সম্পদ মেরে যারা টাকা আদায় করেছিল, যারা টাকার পাহাড় গড়েছিল। একজন মেম্বার আর চেয়ারম্যানের যে বেতন, এর যদি অন্য কোনো চাকরি বা অন্য কোনো ব্যবসা বাণিজ্য না থাকে, সরকারিভাবে এই বেতন দিয়ে সংসার চালিয়ে একটা বাইসাইকেল কেনার টাকা থাকার কথা না। কিন্তু আমাদের মেম্বার চেয়ারম্যানেরা বড় বড় বিশাল বড় বড় পাঁচেরও গাড়িতে চলে, প্রাইভেট কারে চলে, এ জায়গায় 2 কাঠা, ও জায়গায় 1 বিঘা, বিশাল বড় বড় বিল্ডিং তৈরি করে রেখেছে জমির উপরে। কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে চাউল দেওয়ার জন্য বাজেট হয়েছে 10 কেজি করে। আপনি চাউল আনতে গেলেন, বালতিতে মেপে আপনার চাউল দিল, বাড়িতে এসে দেখলেন 7.5 কেজি আছে, বাকি 2.5 কেজি ফেরেশতারা নিয়ে গেছে পিকনিক করার জন্য। কয় ঠিক ফেরেশতারা খায়? এই যে কারা নিয়ে গেছে, দুনিয়ার কেউ হয়তো জানতেছে না, আমরা শুধু বুঝতেছি, আমরা বলতেও পারতেছি না, কিন্তু কেউ হয়তো জানে না। একজন জানেন, জোরে বলেন তিনি কে? ওয়াল্লাহু বিগাফিলিন। নারে তাকবীর, নারে তাকবীর। বিশেষ মেহমানের আগমন, আমির সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে এসেছেন সাতক্ষীরার গণমানুষের নেতা, আমাদের প্রাণ প্রিয় রাহবার, সাতক্ষীরা জেলার বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম মুকুল সাহেব। আমি প্রিয় আমির সাহেবকে, তিনি অল্প কিছু সময় সুযোগ মানে সময় চেয়েছেন, তিনি কথা বলবেন আপনাদের সামনে। আমরা প্রিয় আমির সাহেবের কথা পরে ইনশাল্লাহ আমরা আবার ধারাবাহিকভাবে আলোচনা শুনবো। আপনারা কষ্ট পাবেন না, খুব মনোযোগ দিয়ে আমির সাহেবের কথা শোনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। দুনিয়ায় 7 নম্বর, এই দুনিয়ার জমিনে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে, রাজনীতি করে ক্ষমতা চালিয়েছে, ক্ষমতার চেয়ার দিয়েছে অবৈধভাবে যারা, আসলে নাই? আল্লাহর কোরআন বলছে সুলতানিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে এক শ্রেণীর মানুষ এমন হবে যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলবে,
হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার জমিনে আমার কোন সালতানাত, আমার যে সালতানাত ছিল, ক্ষমতা ছিল, আজকে আমার কোন সালতানাত নাই, আমার কোন ক্ষমতা নাই, আমার কোন পাওয়ার নাই, আমার কোন নেতৃত্ব নাই, আমার কোন নেতাগিরি নাই। ওই দিন দুনিয়ার জমিনে যদি তারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে চলতো, তাহলে আল্লাহর সামনে, জাহান্নামের সামনে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আফসোস করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন কিছু কিছু মানুষদের অবস্থা এমন হবে, আল্লাহর কোরআন বলছে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আহজাবের 66 নম্বর আয়াত, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষদের চেহারাকে ওলট পালট করে দেওয়া হবে, ঘোরানো ফিরানো হবে। বড় বড় হোটেল আর রেস্টুরেন্ট গুলোতে দেখবেন মুরগির পিছন দিক থেকে রড ঢুকিয়ে দিয়ে আগুনের মধ্যে পাকায়, গ্রিল, শিক কাবাব, ঠিক না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষদের চেহারাকে আগুনের ভিতরে পাকাতে থাকবে। জাহান্নামের আগুন দ্বারা আল্লাহ তাআলা চেহারাকে উলট পালট করে দিবে, ঘুরিয়ে ফিরিয়ে দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন তারা কারা? এবার তারা আফসোস করবে আর বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। ওরা আফসোস করবে আর বলবে মালিক, দুনিয়ার জমিনে যদি আল্লাহকে অনুসরণ করতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আফসোস করবে, তারা আফসোস করবে আর বলবে ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, দুনিয়ার জমিনে যদি আল্লাহকে অনুসরণ করতাম, তার রাসূলকে অনুসরণ করতাম, তাহলে আজকে আমাদের অবস্থা এরকম হতো। কথা কয় না? হতো না। আবার তারা আফসোস করবে এমন কিছু কিছু কর্মী দুনিয়ার জীবনে আছে, এই সকল অবৈধ নেতার পিছনে তারা জীবন যৌবন সব শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জীবন যৌবন সব পার করে দিয়েছে এই নেতা নেত্রীদের পিছনে, ঠিক না? এরকম কর্মী দুনিয়ায় ছিল কি ছিল না? এখনো আছে না? নাই, এখনো আছে, ঘাপটি মেরে বসে আছে। দল একটা চলে গেছে, তাতে কি হয়েছে? ইসলামী আন্দোলনে যোগ দেয় না, কোরআনের পক্ষে কথা বলে না, কোরআনের পক্ষে তাদের অবস্থান নেই। বিভিন্ন রূপ ধারণ করে তারা আবার ইসলামী আন্দোলনের বিরুদ্ধে উঠে পড়ে লেগে গিয়েছে। এরকম কর্মী যারা থাকবে তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা। ওরা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না, নিশ্চয়ই আমরা অনুসরণ করেছিলাম, সাদাতানা, যারা নিজেদেরকে বড় সাইয়্যিদ, বড় নেতা মনে করতো, ওদেরকে অনুসরণ করেছিলাম। ফলাফল কি হয়েছে? ফাদাল্লুনাস সাবিলা, আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, আমরা বিপথগামী হয়ে গিয়েছি। রব্বুল আলামিন, তোমার কাছে আজকে একটা ফরিয়াদ, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কবীরা। জোরে বলেন আল্লাহু আকবার। ওই সকল কর্মী যারা, ওরা জাহান্নামের ভিতরে দাঁড়িয়ে এবার আল্লাহর সামনে দাঁড়িয়ে আফসোস করবে আর বলবে আয় আল্লাহ, আমার তো চেহারায় আগুন দিয়ে শাস্তি শুরু হয়ে গেছে। তোমার কাছে একটা ফরিয়াদ, যেই নেতার অনুসরণ করার কারণে, যেই নেতার পিছনে ঘোরার কারণে, যেই নেতাকে 200 টাকার বিনিময়ে একটা সিগারেট
আর এক মুঠ চিড়ি আর 200 টাকার বিনিময়ে বাড়িতে এসে পকেটে গুজে দিয়ে গিয়েছিল। ভোটের সিলটা ওই নেতার পক্ষেই আমি মেরেছিলাম। ওর অনুসরণ করার কারণে আজকে আমি জাহান্নামে চলে এসেছি। ফরিয়াদ রব্বানা আতিহিম দুইফাইন মিনাল আযাব, আজকে আমাকে যা শাস্তি তুমি দিবা আমার নেতাকে আমার সে দ্বিগুণ শাস্তি দিও। নেতা ওই দিন অভিযোগ দেবে, অভিযোগ শোনার পরে কর্মী অভিযোগ দিবে, অভিযোগ শোনার পরে নেতা কিন্তু বসে থাকবে না। নেতা এবার বলবে ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, সূরাতুল ইব্রাহিম 22 নম্বর আয়াত। নেতা বলবে আজকে আমার কোনো সালতানাত নাই, আজকে আমার কোনো ক্ষমতা নাই, আজকে আমার কোনো নেতাগিরি নাই, আজকে আমার কোনো পাওয়ার নাই। ইল্লা আন দাওয়াতুকুম, দুনিয়ার জমিনে আমি শুধু তোমাদের ডেকেছিলাম মাত্র। ফাস্তাজাবতুম লি, আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। একবারের জন্য আমি যখন ডেকেছিলাম তখন একবারের জন্য বলি নাই যদি আমাকে নেতা বানাতে পারো, আমাকে নেতা হিসেবে স্বীকৃতি দিতে পারো, যদি আমার পিছনে থাকতে পারো, আমাকে যদি ভোট দিয়ে নেতা বানাতে পারো, সমাজের ভিতরে আল্লাহর কোরআনের বিধান কায়েম করে দিব। বলেছে কোনদিন? অবৈধ পন্থায় দিনের ভোট রাতে কেটে যারা ক্ষমতা দখল করেছে কোনোদিন বলে নাই সমাজ থেকে সুদ দূর করে দিব, সমাজ থেকে ঘুষ দূর করে দিব, সমাজ থেকে বেপরদাগি উঠিয়ে পর্দার বিধান কায়েম করে দিব। বলেছে কোনোদিন? ইল্লা আন দাওয়াতুকুম, শুধু দাওয়াত দিয়েছিলাম মাত্র। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন নেতা বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে আমাকে দোষ দিয়ে লাভ নাই, তুমি তোমার নিজের দোষ নিজেকেই দাও। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা করে দিবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু